ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাশি ও লগ্নপতি হচ্ছে রবি, ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির গোচরে অতিরিক্ত বোনাস হিসেবে মে 2025-এ কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ছকের মাধ্যমে। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে আমি চলে আসছি। দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে রবি এখন তুঙ্গস্থ অবস্থায় ঠিক এই মেষ রাশিতে অবস্থান করছে। মের 14 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করার পরে 15ই মে প্রবেশ করবে বিশ্ব রাশিতে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অবস্থান করছে। আপনাদের লগ্নপতি যেহেতু নবম এবং দশম ভাবে, দুটো ভাবেই কিন্তু অবস্থান করতে চলেছে বর্তমানে। বর্তমানে রবি এই জায়গায় নবম ভাবে এমনিতেই তুঙ্গস্থ থাকে। নবম ভাব হচ্ছে ভাগ্যভাব, পিতৃভাব, দৈবভাব ইত্যাদি ইত্যাদি নবম ভাব থেকে। এবং যেহেতু কর্মভাবে অর্থাৎ দশম ভাবেও কিন্তু রবি শুভ ফল প্রদান করে থাকে গোচর চলাকালীন। এখানেও ঠিক 15ই মে থেকে বিশ্ব রাশি থেকে ফল পাবেন। কিন্তু যাদের দেখবেন, যেহেতু বৃহস্পতি জন্মকালীন যদি দেখেন এই জায়গায় অর্থাৎ তুলা রাশিতে যাদের জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল তাদের ক্ষেত্রে গোচরে যখন এই জায়গায় রবি প্রবেশ করেছে, বা রবিও যদি জন্মকালীন এই জায়গায় যদি বৃহস্পতি জন্মকালীন এই জায়গায় অবস্থান করে, রবি এই জায়গায় ঠিক প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই নবম ভাবে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে। কারণ নবম ভাব থেকে যেটা পিতৃভাব, পিতার সঙ্গে সুসম্পর্ক, ভাগ্যের উন্নতি এবং উচ্চশিক্ষায় পড়াশোনার আগ্রহ বা বিদেশ জায়গায় যাওয়া বা উচ্চশিক্ষায় সফলতা আনা এবং ভাগ্যের উন্নতি, কর্মের লাভ ইত্যাদি ইত্যাদি তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু বর্তমানে কিন্তু থাকছেই। ঠিক এই জায়গায় যখন রবি আবার প্রবেশ করবে কর্মস্থানে গোচরে শুভফল প্রদান করে থাকে। জন্মকালীন যদি এই জায়গায় কারো যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, বা ঠিক বৃশ্চিক রাশিতে যদি জন্মকালীন বৃহস্পতি যদি থাকে, অবস্থান করে থাকে জন্মকালীন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। এই জায়গায় যখন রবি যাচ্ছে, ঠিক এই জায়গায় যদি বৃহস্পতি থাকে জন্মকালীন, বা এই জায়গায় যদি জন্মকালীন বৃহস্পতি এখানে থাকে, তাদের ক্ষেত্রে যেরকম ভাগ্যের উন্নতি ঘটাবে, কর্মের উন্নতি ঘটাবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো তাদের ক্ষেত্রে কিন্তু গৃহলাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু করাবেই। ঠিক এই জায়গায় যখন যাদের জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, 15ই মে এই জায়গায় যখন যাবে, 15ই মের পর থেকে বা 15ই মে থেকে এখানেও যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, তার উপরে যখন রবি গোচরে প্রবেশ করবে, তাদের ক্ষেত্রে কর্মের উন্নতি, কর্মলাভ, জায়গা সম্পত্তি লাভ, ভূ সম্পত্তি লাভ ইত্যাদি ইত্যাদি, অর্থনৈতিক উন্নতি এবং কর্মের পরিবর্তন বা কর্মের নাম ফেম যশ বৃদ্ধি হওয়া। রবি এমনিতে নাম ফেম যশ এগুলো বৃদ্ধি করে। এই জায়গাগুলোতে রবি লগ্নপতি হিসেবে আপনাদের ক্ষেত্রে শুভ ফল বর্তমানে কিন্তু এনে দেবে। এবার ভাগ্যপতি মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে ভাগ্যপতি হওয়ার কারণে মঙ্গল হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে দেখুন মঙ্গল নিচস্থ অবস্থায় আপনাদের লগ্ন বা দ্বাদশভাবে অবস্থান করছে। কিন্তু এখানে নিচস্থ যদি এই জায়গায় কারো যদি জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে, তাদের ক্ষেত্রে এই যে নিজভঙ্গ যোগটা সৃষ্টি হবে। তার জন্মকালীন এখানে বৃহস্পতি তুঙ্গস্থ, মঙ্গল এই জায়গায় যখনই প্রবেশ করছে এখানে বা এখানে অবস্থান করছে 6 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশভাবে থাকলেও কিছুটা হলেও ভাগ্যের উন্নতি বা যারা পড়াশোনা করছে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাওয়া, বিদেশে বসবাস করা, এইগুলো কিন্তু আনতে পারে। যেহেতু চতুর্থপতি গ্রহ সেই মঙ্গল এই জায়গায় কিন্তু আনতে পারে। যাদের জন্মকালীন এখানে রয়েছে
বা ভ্রমণোন্নতি অবশ্যই করাবে, ভাগ্যের উন্নতি কিছু না কিছু আনবেই। কারণ এখানে মঙ্গল এখানে নিচস্থ থাকলেও এখানে যেহেতু তুঙ্গস্থ গ্রহ জন্মকালীন আগে রয়েছে, তার সঙ্গে যোগ সৃষ্টি করবে। বা এই জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে থাকে কারো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় বৃহস্পতি নিচস্থ, আর এখানেও কিন্তু মঙ্গল নিচস্থ। তাহলে এই যে নিচস্থ থাকার কারণে এইখানে একটা পজিটিভ রেজাল্ট কিছুটা উঠে আসবে। এবং যদি কারো বৃহস্পতি জন্মকালীন এই জায়গায় যদি থাকে, বা এই জায়গায় জন্মকালীন যদি কারো বৃহস্পতি থাকে, মঙ্গল তাদের ক্ষেত্রে এই সময় নিচস্থ থাকলে এই দুটো জায়গার ক্ষেত্রে কিছুটা ফলের তারতম্য ঘটবে। কিন্তু পুরো মাত্রায় যে একদম শুভ ফলটা নিয়ে আসতে পারবে তা নয়, মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা মঙ্গল কিন্তু দেবে ভাগ্যপতি হিসেবে। এইটুকু আপনাদের কাছে আমি বলতে পারি। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দেখবেন যদি দেখা যায় যে জন্মকালীন যদি রবি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি এই জায়গায় 14 মে প্রবেশ করতে চলেছে। 14ই মে যখন এই জায়গায় প্রবেশ করবে, তখন কিন্তু এই মিথুন রাশিতে যদি কারো রবি অবস্থান করে, মানে জন্মকালীন রবি যদি এই জায়গায় অবস্থান করে, বা কন্যা রাশিতে জন্মকালীন যদি অবস্থান করে, তুলা রাশিতে জন্মকালীন যদি কারো রবি অবস্থান করে থাকে, বা ধনু রাশিতে যদি জন্মকালীন যদি যার রবি অবস্থান করে রয়েছে, এবং কুম্ভ রাশিতে জন্মকালীন রবি যার অবস্থান করে রয়েছে, এবং মীন রাশিতেও যার জন্মকালীন রবি অবস্থান করে রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যদি রবি শুভ এবং বলবান থাকতে হবে। রবি যদি ওখানে কোনো গ্রহের সঙ্গে যুক্ত হয়ে, ধরুন শনির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, বা যদি ওখানে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু ফলের তারতম্য ঘটবে। যদি এখানে রবি বুধ শুক্র এরা সাধারণত একই ক্যাটাগরি প্ল্যানেট, রবি বুধের সঙ্গে একসঙ্গে, কারণ সামনাসামনি গ্রহ, এদের সঙ্গে থাকলে কিছুটা পজিটিভ রেজাল্ট আনবে। নাহলে নচেত রবি যদি একা সিঙ্গেল এই জায়গাগুলোতে অবস্থান করে, আমি আরেকবার বলে যাচ্ছি, যেগুলো হচ্ছে রবি যদি মিথুন রাশিতে কারো যদি জন্মকালীন মানে রবি অবস্থান করে থাকে, জন্মকালীন যদি কন্যা রাশিতে, তুলা রাশিতে, ধনু রাশিতে, এবং এই কুম্ভ রাশি এবং মীন রাশিতে যদি কারো রবি জন্মকালীন অবস্থান করে রয়েছে, এবং সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যদি শুভ বলবান থাকে, অন্য গ্রহের সঙ্গে যদি যুক্ত থাকলেও সেই গ্রহটিকেও শুভ এবং বলবান থাকতে হবে। কারণ রবি শনি যদি বসে থাকে ওখানে বিষযোগ সৃষ্টি করবে, রবি রাহু যদি কোথাও একসঙ্গে বসে থাকে গ্রহণযোগ সৃষ্টি করবে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ মাত্রায় ফল পাবে না। নাহলে অন্যান্যরা যদি সিঙ্গেল রবি বুধ একসঙ্গে বসে থাকলে, বা এখানে যেহেতু কর্মপতি শুক্রের সঙ্গে যদি রবি একসঙ্গে বসে থাকে, তাদের ক্ষেত্রে বিদ্যায় সাফল্য, জনহিত কাজকর্মে সাফল্য, এবং কর্মতৎপরতা বৃদ্ধি, এবং সব কাজে দেখবেন মর্যাদা লাভ আনবেই। স্বজনপ্রীতি, মূল্যবান দ্রব্য লাভ, বা আত্মপ্রত্যয়, জীবনী শক্তি রবির দ্বারা, বা আত্মার কারক গ্রহ, এইগুলো পজিটিভ রেজাল্ট আনবে। আর্থিক লাভ, উৎসাহ, উদ্দীপনা বৃদ্ধি করবেই। কর্মলাভ, দায় দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি, স্বাস্থ্য উন্নতি, সৎকর্মে মতি, এইগুলো কিন্তু রবি কিন্তু নিয়ে আসবেই। এবং বৃহস্পতিও এই জায়গায় গোচরে গেছে, বৃহস্পতিও যদি থাকতে হবে শুভ, কারণ বৃহস্পতি এখন মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মঙ্গল এখানে নিচস্থ রয়েছে, ভাগ্যপতি নিচস্থ রয়েছে। তাহলে কিছুটা হলেও যে পুরো মাত্রায় যে সুফল পাওয়া যাবে তা নয়, কিছুটা হলেও ফলের তারতম্য ঘটল, তবে সফলতার জায়গাটা বেশি মাত্রায় থাকবে, এইটুকু আপনাকে বলতে পারি। তবে যাদের জন্মকালীন রবি জায়গাগুলো অবস্থান করছে, যদি অশুভ কারো গ্রহকে সঙ্গে যুক্ত হয়ে যদি অবস্থান করে, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। কারণ রবি যদি, কারণ দুটো দিক থাকবে, প্রত্যেকটা গ্রহের একটা শুভ দিক একটা অশুভ দিক, নেগেটিভ পজিটিভ পোল নিয়েই কিন্তু সবাই চলে। দেখবেন দর্শক বন্ধু, অশুভ থাকলে গৃহে সুখের অভাব অতি অবশ্যই ঘটবে, সন্তানের দ্বারা ক্লেশ বা একাগ্রতার অভাব, পড়াশোনায় বসলে একাগ্রতা, যে কোনো সাহস আগ্রহ তখন গুটিয়ে যাবে, এবং কর্মক্ষেত্রে অশান্তি, অপমান, অপবাদ, এবং মান সম্মান হানি, ব্যবসায় লস, আর্থিক দিক দিয়ে নানান সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে কিন্তু তাকে পাস করতে হবে। কারণ যেহেতু রাশি বা লগ্নপতি জাতক নিজে, সেই গ্রহটি যদি অশুভ হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট সেই মতো আনতে পারবে না। তবে বৃহস্পতি কি হচ্ছে, এই জায়গাগুলোর উপরে থাকার কারণে এই জায়গাগুলোর উপরে পজিটিভ রেজাল্ট আনার চেষ্টা কিন্তু করবে। তবে জন্মকালীন যদি অশুভ থাকে বা অন্য গ্রহ দ্বারা যুক্ত থাকলে তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবেই। এবং এখানে ভাগ্যপতি মঙ্গলও যদি দেখেন যে জন্মকালীন
ঠিক এই জায়গায় অবস্থান করছে মিথুন রাশি বা কন্যা রাশি বা তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ এবং মীন, এই রাশিগুলোতে যদি অবস্থান করে জন্মকালীন মঙ্গল, এখন গোচরে মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, নিচস্থ রয়েছে, এবং বৃহস্পতিও এবং মঙ্গল যদি শুভ থাকলে, জন্মকালীন যদি শুভ থাকলে, কারণ দুজনকে শুভ থাকতে হবে তবেই শুভ রেজাল্ট আনবে। যদি একটি গ্রহ শুভ হয়, অপরটি যদি অশুভ হয়, মধ্যম রেজাল্ট পাবেন। এবং দুটো গ্রহই যদি জন্মকালীন অশুভ থাকলে, এই সময় ধরুন এখানে গোচরে এখন মঙ্গল এখানে অশুভ রয়েছে, কিন্তু জন্মকালীন যদি শুভ থাকলে, এখানে অশুভ থাকলেও তবু কিছুটা জায়গায় পজিটিভ তাকে নিয়ে আসতে সে বাধ্য করবেই বা বাধ্য হবেই। এখানে গোচরে এই মুহূর্তে 6 তারিখ পর্যন্ত অতিথি হিসেবে আপনাদের মঙ্গল রয়েছে। যেমন বৃহস্পতি এখানে 1 বছরের অতিথি হিসেবে আপনাদের কাছে এসছে, সেটা মাথায় রাখবেন। অতিথি গ্রহ ওই জায়গার উপরে বেশি ফলটা দান করার জায়গাটা করবে, কিন্তু অন্য জায়গার উপরে ফলটা তারতম্য অনেক ঘটবেই। যেমন এই জায়গায় যখন মঙ্গল থাকছে, তখন মঙ্গল এই জায়গা থেকে তার কেন্দ্রভাবে বৃহস্পতি অবস্থান করছে, সেই কারণে শুভ ফলগুলো পাবে। গৃহে কল্যাণ কর্মে ঘটবেই বা আশা উৎসাহ বৃদ্ধি ঘটবেই, এবং বিবাহের যোগ, দেশ ভ্রমণের যোগ, এবং সৎকর্মের মতি, ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই আনবে, এবং তার সঙ্গে সঙ্গে আত্মপ্রত্যয় বৃদ্ধি ঘটবে। এইটুকু আপনাদের বলতে, আর্থিক লাভ, কর্মের উন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি, স্বাস্থ্যে উন্নতি এবং ভাগ্য বৃদ্ধি এবং উন্নতি কিন্তু ঘটবেই। এবং যদি জন্মকালীন যদি গ্রহটি এখানে অশুভ থাকলে, জন্মকালীন অশুভ রয়েছে বৃহস্পতি, এখন এইখানে মঙ্গল এই সময় অশুভ রয়েছে, তাহলে অশুভ রেজাল্টটা পাওয়ার জায়গাটা আর একটু বেশি হবে, সেটা মাথায় রাখবেন। বা এখানে অশুভ এই মুহূর্তে থাকলেও দেখবেন 6/6-এর পর থেকে আপনারা পজিটিভ রেজাল্টগুলো আপনাদের কাছে উঠে আসবে। যেমন যদি কোনো, যেহেতু ভূ সম্পত্তির কারক হচ্ছে মঙ্গল, তাহলে সম্পত্তিগত বিরোধ সৃষ্টি করবেই, বা ভাতৃবিরোধ, ভাইয়েরও বিচার করা, বা ভাতৃকারক হচ্ছে মঙ্গল, এই জায়গাগুলোর উপরে বিড়ম্বনা আনবেই বা সমস্যা আনবেই। এবং ভ্রমণকালে বিপত্তি, মঙ্গল রক্তের নির্দেশক, রক্তঘটিত সমস্যা বা লিভার সমস্যা, পেটের সমস্যা, রক্তচাপ বৃদ্ধি ঘটানো বা হঠকারিতা নিয়ে চলে আসবে। তার মানে মঙ্গলের মধ্যে হঠকারিতা বৃদ্ধি প্রাপ্ত ঘটবে যদি অশুভ থাকলে। সন্তানের দ্বারা ক্লেশ, কর্মের উন্নতিতে বাধা, এগুলো কিন্তু আনবেই। জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে সে কিন্তু ততটা কিন্তু শুভ ফল পাবে না। তবে বৃহস্পতি যদি সবল থাকে, মধ্যম ফল আপনারা অতি অবশ্যই এই গোচর চলাকালীন আপনারা কিন্তু পাবেন। তবে ভাগ্যের স্থানে বা এখানে আপনাদের লাভ স্থানে কিন্তু বৃহস্পতি গোচরে অবস্থান করছে, লাভ স্থানে অবস্থান করছে। দেখুন এই জায়গায় যদি মঙ্গল অবস্থান করে, ভাগ্যপতিকে নিয়ে যদি, ভাগ্যপতি আগে জন্মকালীন এই জায়গায় যদি থাকে, বৃহস্পতি গোচরে আসা মানেই তার ভাগ্যের উন্নতি ঘটবে, সফলতা আনবেই, এবং পিতার থেকে কিছু প্রাপ্তির যোগ নিয়ে আসবে। এইগুলো কিন্তু ঘটাবার চেষ্টা করবেই অতি অবশ্যই, যেহেতু লাভ স্থানে আগে জন্মকালীন ছিল, এবং এই স্থানে যখন এই বৃহস্পতি বা এই জায়গায় যখন মঙ্গল বা বৃহস্পতি, মঙ্গল এখানে যদি অবস্থান করে থাকে, তারাও কিন্তু পাবে। এই জায়গায় মঙ্গল অবস্থান করলে তারাও কিন্তু পাবে। তবে দর্শক বন্ধু, একটা কথাই বলতে পারি, যেহেতু বৃহস্পতি গোচর চলাকালীন যেহেতু অতিথি কারক গ্রহ, এই যে ভাগ্যপতি যেহেতু মঙ্গল যদি এখন বর্তমানে নিচস্থ থাকছে, তবে 6 তারিখের পর থেকে আপনাদের প্রায় পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে। যাদের জন্মকালীন দেখবেন মঙ্গল এই জায়গাগুলোতে অবস্থান করছে, বৃহস্পতি ওখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব আসতে আরম্ভ হবেই। তবে মঙ্গলও অন্য কোনো অশুভ কারক গ্রহের সঙ্গে যদি যুক্ত অবস্থায় যদি ওখানে বসে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহটি শুভ থাকলে তবেই পাবেন। বা মঙ্গলের এন্টিকারক গ্রহ সঙ্গে যদি বসে থাকে, যদি মঙ্গল শনি বসে থাকে, মঙ্গল রাহু যদি বসে থাকে, মঙ্গল কেতুর সঙ্গে যদি বসে থাকে, তাহলে কিন্তু ফলের তারতম্য অতি অবশ্যই ঘটবে। নচেত দেখবেন এই জায়গাগুলো থেকে শুভ ফল অতি অবশ্যই, যাদের দেখবেন সিঙ্গেল রয়েছে তারা কিন্তু ফলগুলো পেতে কিন্তু বাধ্য। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে একটা কথাই বলে যাই, রবি আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি বা লগ্নপতি, রবি জন্মকালীন যদি যার অশুভ থাকবে, তারা যদি মনে করেন ঘুম থেকে উঠার পরে মাকে প্রণাম করবেন, দেখবেন অনেকটা অশুভ প্রভাব আপনাদের কাটবেই। বা দুধ বা চাল, এই যে আমরা যে ভাত খাই তার চাল কাউকে না কাউকে দান করবেন, দুধ বা জল, চাল, এইগুলো যখন দান করবেন, দেখবেন রবি অনেকটাই স্ট্রং হবে, এবং রবির থেকে আপনারা শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই পেতে থাকবেন। মঙ্গল এখন জন্মকালীন
যদি কারো যদি অশুভ থাকে বা মঙ্গল এখন বর্তমানে এখন গোচরে যেহেতু আপনাদের দ্বাদশভাবে নিচস্থ রয়েছে, তাহলে অশুভ রয়েছে, তাহলে মঙ্গলবার দিন করে কোনো দুস্থ ব্যক্তিকে মিষ্টি একটু দান করুন, হ্যাঁ, বা ওই মিষ্টি কোনো মন্দিরে দান করে আসুন, দেখবেন পজিটিভ রেজাল্ট। মঙ্গলবার করে দান করলে কিছু না কিছু শুভ ফল আপনাদের কাছে নিয়ে আসবেই। এবং বৃহস্পতি এখানে একাদশভাবে লাভস্থানে প্রবেশ করলো, যদি জন্মকালীন বৃহস্পতি যদি অশুভ থাকলে লাভস্থানে প্রবেশ করলেও, কারণ লাভস্থানটা এখানে বুধের ঘরে বৃহস্পতির শত্রু গৃহে কিন্তু প্রবেশ করছে, মানে বুধের শত্রু ঘর এটি, মানে বৃহস্পতির ক্ষেত্রে এটা শত্রু ঘর, সেই কারণে এইখানে বুধের ঘরে প্রবেশ করা মানে বৃহস্পতি কিছুটা হলো দুর্বল থাকছে, কারণ দেখবেন বুধের অপোজিট ঘরগুলো বৃহস্পতির অপোজিট ঘরগুলো বুধের। তাহলে এখানে যখনই বুধের ঘরে যখন বৃহস্পতি প্রবেশ করবে পুরো মাত্রায় কি শুভ ফল আনতে পারবে, যেহেতু শত্রু গৃহে একটা যে ঘরটি নড়বড়ে হয়ে গেছে সেই ঘরটা যদি প্রবেশ করলেও সেটা নড়বড়েই আসবেই। সেই কারণে এখানে বৃহস্পতিও যদি জন্মকালে যারা অশুভ রয়েছে, তুলসী গাছে বা টবে আপনারা প্রত্যেক দিন দান করুন, জল দান দেবেন তুলসী গাছে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার করে একটু জলের সঙ্গে দুধ মিশিয়ে আপনারা তুলসী গাছকে স্নান করিয়ে দিন এবং ধূপ জেলে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করুন, দেখবেন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে স্ট্রং হতে বাধ্য। এবং বুধ যেহেতু এখানে আপনাদের ভাগ্যে মানে একাদশভাবে লাভস্থানে 1 বছর এখানে অবস্থান করবে, কিন্তু বৃহস্পতি অতিথি হিসেবে, তাহলে বুধকেও কিন্তু স্ট্রং থাকতে হবে, তবেই কিন্তু লাভ ভাবের ফলটা আপনাদের কাছে উঠে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু। তাহলে বুধ যদি নড়বড়ে থাকে জন্মকালীন, তাহলে এখানে বৃহস্পতি প্রবেশ করলো এই ঘরে, তাহলে সেই মতো কি শুভ ফল নিয়ে আসবে আপনি বলুন। তাহলে এই জায়গাটা আমি বলতে পারি বুধকে স্ট্রং করার জন্য দুধ বা চাল কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, বা নীল ফুলের গাছ আপনাদের বাড়িতে লাগাতে পারেন। নীল ফুলগুলো আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন, নিজের কাছে রাখতে পারেন, দেখবেন বুধ অনেকটাই স্ট্রং হবে। এইগুলো যদি আপনারা করতে পারেন অনেকটা অশুভ জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আপনাদের বলতে পারি। তবে যাদের জন্মকালীন যদি এক কথায় বৃহস্পতি যদি জন্মকালীন শুভ যদি থাকে এই জায়গায় গেলে, এবং মঙ্গল যদি জন্মকালীন যদি শুভ থাকে এই জায়গাগুলোতে অবস্থান করলে, তাহলে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনবে। রবিও দেখবেন জন্মকালীন শুভ থাকলে এই জায়গাগুলোতে যদি অবস্থান করে এবং অন্য গ্রহের সঙ্গে যদি সংযোগ না ঘটে বা অন্য গ্রহের সঙ্গে যদি সংযোগ ঘটে যদি রবিকে পীড়িত করে, তাহলে কিন্তু অশুভ ফল আপনাদের কাছে নিয়ে আসবে, নচেত শুভ ফল অতি অবশ্যই কিন্তু থাকছে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।